ভারত বর্তমানে একটি পারমাণবিক শক্তির দেশ। ভারত যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের চোখে ফাঁকি দিয়ে নিজেদের পারমাণবিক শক্তির ভান্ডার শক্তিশালী করে। বর্তমানে ভারত অর্থনৈতিক দিক দিয়ে বেশ ভালো অবস্থানে থাকলেও একসময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও পাকিস্তান একসঙ্গে ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় এবং দেশটিকে পারমাণবিক দিক দিয়ে গড়ে উঠতে বাধা দেয়। ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নাকি ভারতকে দমানোর জন্য পারমাণবিক বোমা হামলারও হুমকি দেয়। কিন্তু এত কিছুর পরও হোমি জাহাঙ্গীর বাবা, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, টাটা, অটল বিহারী বাজপেয়ী এবং আব্দুল কালামের উদ্যোগে ভারতের পারমাণবিক ভান্ডার শক্তিশালী হয়েছে। তবে এই যাত্রা সহজ ছিল না। ভারতের আজকের অবস্থানে পৌঁছাতে 51 বছর এবং 2 প্রজন্মের প্রয়োজন হয়। আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের জানাবো ভারত কিভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে পারমাণবিক ভান্ডার গড়ে তোলে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুরাওয়ার্দী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমার ভয়াবহতা এবং শক্তি কর্তৃত্ব পুরো বিশ্বের সামনে আসে। একবিংশ শতাব্দীতে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভূরাজনীতির প্রথম সারির সব দেশই নিজেদের পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ শুরু করে। সব দেশই পারমাণবিক বোমা বানিয়ে পরীক্ষা শুরু করে দেয়। যুক্তরাষ্ট্র 1945 সালে, রাশিয়া 1949 সালে, যুক্তরাজ্য 1952 সালে, ফ্রান্স 1960 সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ভারতের পদার্থবিজ্ঞানী হোমি জাহাঙ্গীর বাবা বলেছিলেন, যদি তিনি সবুজ সংকেত পেতেন, অর্থাৎ অনুমতি পেতেন, তবে মাত্র 18 মাসের মধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলতেন। কিন্তু ভারতের পারমাণবিক বোমার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় অনেক পরে। কেন? এর পেছনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং পাকিস্তান কিভাবে দায়ী? তৎকালীন শক্তিশালী সব দেশগুলোর পরীক্ষামূলক পারমাণবিক শক্তির প্রয়োগের পর 1968 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ বন্ধের বেশ কয়েকটি দেশ একসঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী অপারমাণবিক দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ ও পারমাণবিক শক্তিধর দেশগুলো নিজেদের ভান্ডারে থাকা পারমাণবিক অস্ত্র প্রয়োগ না করার প্রতিজ্ঞা করে। ভারতীয়দের মতে শক্তিশালী সব দেশের পারমাণবিক অস্ত্রের ভান্ডার তৈরি হয়ে যাওয়ার পর এমন ঘোষণা অন্য কিছু প্রমাণ করে। অন্য কিছু বলতে নিজেরা শক্তিশালী হওয়ার পর অন্য কোনো দেশ যেন আর সেই শক্তি তৈরি করে না ফেলে, তাই এমন চুক্তি করা হয়। কিন্তু ভারত এতে সই করেনি। ভারত চুক্তিতে সই করতে এক শর্তে রাজি হয়। ভারত বলে, যদি পরাশক্তি দেশগুলো নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার পুরোপুরি ধ্বংস করে দেয়, তবেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করে দিবে। কিন্তু ভারতের এই শর্তকে পাত্তাই দেয়া হয়নি। যখনই পশ্চিমারা এই নন প্রলিফারেশন ট্রিটির ঘোষণা দেয়, 191টি দেশ একযোগে এই চুক্তিতে সই করে। শুধুমাত্র ভারত, পাকিস্তান ও ইসরায়েল চুক্তিতে স্বাক্ষর করেনি। পরবর্তীতে উত্তর কোরিয়াও চুক্তি থেকে সরে আসে। এখন প্রশ্ন, এত দেশ চুক্তিতে সই করলেও ভারত কেন করেনি? ভারত সীমান্ত জুড়ে চলছিল অস্থিরতা। 1962 সালের 20 অক্টোবর চীন ভারত সীমান্তে বড়সড় হামলা চালায়। চীন ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশ দখল করে নেয় এবং ভারত প্রায় 43,000 জমি হারায়। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ভারত চীন সীমান্তের উত্তেজনা জারি আছে। এর ঠিক 3 বছর পর পাকিস্তানও ভারতে হামলা করে। শুরু হয়ে যায় 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। পুরাতন কাঞ্জাকোট দুর্গ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে যায় রক্তাক্ত যুদ্ধ। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে চীন পাকিস্তানের আরেকটা কড়া হামলায় শেষ হতে পারত সমগ্র ভারতবর্ষ। 1 সীমান্তের উত্তেজনা, 2 চীন পাকিস্তানের বাড়তি বন্ধুত্ব, 3 দুর্বল অর্থনৈতিক অবস্থা। মূলত এই 3 কারণেই ভারত নন প্রলিফারেশন চুক্তিতে সই করেনি। শুরু হয়ে যায় পাকিস্তান ভারতের স্নায়ুযুদ্ধ। এই পরিস্থিতিতে ভারতের সুরক্ষায় আসেন ভারতের 3 জন কিংবদন্তি: লাল বাহাদুর শাস্ত্রী, হোমি জাহাঙ্গীর বাবা এবং দরাবজি টাটা। দরাবজি টাটা অর্থ দিয়ে গবেষণায় সাহায্য করেন। অন্যদিকে হোমি জাহাঙ্গীর বাবা এই অর্থ দিয়ে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড ট্রম্বয় অ্যাটমিক এনার্জি প্রতিষ্ঠা করেন। 1965 সালে লাল বাহাদুর শাস্ত্রী পারমাণবিক ভান্ডার তৈরির অনুমতি দেন। পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তের পর নড়ে চড়ে বসে। জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দেন, ভারত যদি পারমাণবিক বোমা তৈরি করে তবে না খেয়ে হলেও পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র 3 মাসের মাথায় 1966 সালের জানুয়ারি মাসে হোমি জাহাঙ্গীর বাবা বিমান দুর্ঘটনায় মারা যান।
আরও অবাক করা বিষয় হলো একই মাসে লাল বাহাদুর শাস্ত্রীরও রহস্যজনক মৃত্যু হয়। থেমে যায় ভারতের পারমাণবিক অস্ত্রের অগ্রগতি। 1971 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি বিমান বাহিনী ভারতের আকাশপথে হামলা চালায়। ভারত পাকিস্তানকে এমন এক অবস্থানে এনে দাঁড় করিয়ে দেয় যেখান থেকে মাত্র 2 সপ্তাহের মধ্যে পাকিস্তান হার মানতে বাধ্য হয়, আত্মসমর্পণ করে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ৭৫,০০০ টন ওজনের নৌবহর বঙ্গোপসাগরে পাঠায়। নৌবহর অন্যতম বৃহৎ নৌবহর ছিল, যা একসঙ্গে ৭০টি ফাইটার বোট বহন করতে পারে। অন্যদিকে যুক্তরাজ্য পশ্চিম তীরে নৌবহর পাঠায়। ভারতের পাশে এসে দাঁড়ায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ভর্তি 2টি ক্রুজার, 2টি ডিস্ট্রয়ার্স, সাবোট ভেসেলের সঙ্গে 6টি সাবমেরিন পাঠায়। পিছু হটে যায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ঠিক তখনই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন রাশিয়াকে শিক্ষা দিতে ভারতের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নেয়। ভারত এই তথ্যে ভীত না হয়ে বরং নিজেদের সুরক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে। 1972 সালের সেপ্টেম্বরের 7 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিউক্লিয়ার ফিশন প্রযুক্তি এবং 75 জন পরমাণু বিজ্ঞানী পারমাণবিক বোমা তৈরি শুরু করে। এর 2 বছর পর ভারত পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, যার নাম দেওয়া হয় স্মাইলিং বুদ্ধা। ভারত যখন পারমাণবিক ভান্ডার আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়, ঠিক তখনই ইন্দিরা গান্ধী দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন, যা নিয়ে আমরা গেল পর্বেই আলোচনা করেছি। এর পরের 20 বছর ভারত পারমাণবিক দিক দিয়ে কোনো উন্নতিই করতে পারেনি। একদিকে চীনের পারমাণবিক শক্তি, অন্যদিকে পাকিস্তানও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। দুই প্রতিবেশী শত্রুর মাঝে ভারতের অবস্থা টালমাটাল। কিভাবে নিজেদের সামলে নিল ভারত? 1995 সালে অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেও প্রধানমন্ত্রী নরসিমহা রায় পারমাণবিক পরীক্ষার অনুমতি দেয়। গোয়েন্দা সংস্থার সন্দেহ প্রকাশ করলে পারমাণবিক পরীক্ষা 2 দফা পিছায়। 1998 সালে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসলে ভারতের স্বপ্ন পূরণ হয়। অটল বিহারী বাজপেয়ীকে সঙ্গ দেয় এপিজে আব্দুল কালাম এবং আর চিদাম্বরম। এপ্রিল মাসের 8 তারিখে দুজনকে ডেকে পাঠায় বাজপেয়ী। খুবই গোপনীয়তার সঙ্গে শক্তি 1, শক্তি 2, শক্তি 3 নামের পারমাণবিক বোমার পরীক্ষা করা হয়। ভারত খুবই দক্ষতার সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে এ পরীক্ষা পরিচালনা করে। এরপর প্রধানমন্ত্রী বাজপেয়ী সমগ্র বিশ্বের সামনে এই ঘোষণা করেন। এর ঠিক 2 সপ্তাহ পর পাকিস্তানও নিজেদের পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা দেয়। বর্তমানে ভারত বিশ্বের 9টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক শক্তির কারণেই আজকে ভারতের সিদ্ধান্তের কদর সারা বিশ্বের সামনে অনেক বেড়েছে। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।